আমি শুটকি মাছের কালো ভুনা করি কি করে? যদি আমার মতো সেম ভাবে কেউ করতে চান, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে রান্না করলে বিশ্বাস করেন এতটা মজা লাগে, একবার রান্না করে খেয়ে দেখেনই না। তো প্রথমে হচ্ছে আমি কড়াই একটু গরম করে নিচ্ছি, গরম করে শুটকি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে মাথা টাথা পেট টেট সব কিছু কিন্তু কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে কিন্তু একটু খালি কড়াইতে ভেজে নেব। আমার কিন্তু চুলা জ্বলতেছে। একদম খালি কড়াইতে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে 5 থেকে 7 বার ধুয়ে ফেলবো। একদম ধুতে ধুতে কিন্তু মাছটা পুরো একদম সাদা হয়ে যাবে। তো মাছটা আমি ওইখানে ধোয়া শুরু করলাম। আর এইখানে হচ্ছে সব রকমের মশলা, অর্থাৎ আদা, জিরা, গরম মশলা, ধনে, তারপরে হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে সুন্দর করে একদম গোশের মশলা যেভাবে দিতে হয় সেম সেইভাবে দিয়ে কিন্তু ব্লেন্ডার করে নিচ্ছি। নিয়ে মশলাটা আগে সুন্দর করে কিন্তু আমি কষায় নিচ্ছি। মশলার পরিমাণ একটু বেশি থাকবে মশলার পরিমাণ, এই জন্য কারণ মাছটা তো ভুনা হবে একদম শুকনা শুকনা কালো ভুনা। আর এইখানে হচ্ছে সব রকমের মশলা আমার অ্যাড করে গুঁড়া করা থাকে, সেই গুঁড়া করা মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু শুটকি মাছটা একটু কষায় নিচ্ছি। কষায় আমি এর ভিতরে আবার ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়েও দিছি, দিয়ে দেখেন একদম কিন্তু আস্তে আস্তে শুকায় আসতেছে। এইভাবে শুকাতে শুকাতে কিন্তু আমি একদম ভাজি শেষ পর্যায়ে নিতে নিতে কিন্তু একদম শুটকি মাছটা কালো কালো হয়ে যাবে, অর্থাৎ গরু গোশের কালো ভুনার মতো হয়ে যাবে। তো এই রান্নাটা কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট বলেন, হোটেল বলেন, এই রান্নাটা কিন্তু চলে। ওইখানে কিন্তু শুটকি মাছের তরকারি রান্না করে না, সেম এইভাবেই কিন্তু কালো ভুনা করে। আর বিশ্বাস করেন এর মনে হয় অল্প একটু দিয়ে পুরো 1 প্লেট ভাত চোখ বন্ধ করে কিন্তু খাওয়া যাবে। আমার কিন্তু প্রায় হয়ে আসতেছে দেখেন। একদম কিন্তু ভাজা ভাজা তেল তেল কালো কালো একটা শুটকি মাছের ভুনা।